হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর আমরা লিমিটের 4 মার্কসের বাকি পার্টটা করব। আমরা দেখবে বাকি পার্টগুলো করেছি। তো অবশ্যই যদি কেউ চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। হ্যাঁ, আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে তোমরা @SP Math Point লিখে ওখানে ঢুকতে পারবে। তো অবশ্যই ভয়াবহ পরিস্থিতি তোমরা বাড়িতে থাকো, ঠিক আছে? কারণ আমরা একটা অবশ্যই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই মাস্ক ইউজ করো, সবাই স্যানিটাইজার ইউজ করো, ঠিক আছে? তো চলো আমরা এর অঙ্কগুলো করে দিই, আর আমরা শীঘ্রই ক্লাস 12-এর ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখবে আমরা 7 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম 4 মার্কসের সংক্ষিপ্ত উত্তরধর্মী তোমাদের। তো 8-এর অঙ্কগুলো আমরা করবো, ঠিক আছে? কী দেওয়া আছে দেখো, লিমিট অফ x টেন্ডস টু 0 সাইন অফ আলফা x ডিগ্রি ডিভাইড বাই সাইন অফ বিটা x ডিগ্রি সমান হচ্ছে আলফা বাই বিটা, আমাদেরকে দেখাতে হবে। তো এটা আমরা কিসের সাহায্যে করবো? এটা দেখো আলফা x ডিগ্রি দেওয়া আছে, মানে কি এটা রেডিয়ানে আছে, মানে ডিগ্রিতে আছে, এটাকে আমাদের রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। আমরা যে সূত্রটা ছিল আমাদের কী ছিল, লিমিট অফ x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়ালস টু 1, যেখানে x এর মানটা অবশ্যই কী ছিল, x এর মানটা ছিল রেডিয়ানে, x এর মান রেডিয়ানে ছিল। তোমরা দেখবে এই যে সূত্রটি ছিল। তাহলে এটা আমরা কী করবো, দেখো অঙ্কটা লিখছি, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 সাইন অফ আলফা x ডিগ্রি ডিভাইড বাই সাইন অফ বিটা x ডিগ্রি, তাই তো? আচ্ছা, আমরা এটাকে রেডিয়ানে যদি ট্রান্সফার করি, 180 ডিগ্রি সমান কত হবে, পাই। 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180। আর x ডিগ্রি সমান কত হবে, পাই x বাই 180, এটা হয়। x ডিগ্রি সমান কত হবে, পাই x বাই 180, তাই তো? তাহলে এটা কত হবে দেখো, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 সাইন অফ আলফা ইন্টু পাই x বাই 180 ডিভাইড বাই সাইন অফ বিটা ইন্টু পাই x বাই 180। ভালো করে দেখো, এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো করে লক্ষ্য করো, এই ভ্যালুটা কত হচ্ছে, আলফা ইন্টু পাই x বাই 180। আর আমরা তাহলে নিচটাতে কি লিখতে পারি দেখো, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0, দেখো এটা আমরা এরকম লিখতে পারি, সাইন তোমার পাই ইন্টু আলফা ইন্টু এক্স বাই 180 বাই, আমি একটা নিচে দিলাম এক্স ডিভাইড বাই লিমিট অফ x টেন্ডস টু 0, ভেঙে দিলাম এটা, সাইন বিটা ইন্টু পাই ইন্টু এক্স বাই 180। হ্যাঁ, এটাকে বাই এক্স করে দিলাম। দেখো দুটোকে এক্স দ্বারা ডিভাইড করছি, যেহেতু x টেন্ডস টু 0, তাহলে এক্সটা নট ইকুয়ালস টু 0, তাহলে এক্স দিয়ে ডিভাইড করলাম। দেখো এক্স দিয়ে ডিভাইড করার পর এই স্টেপে আমি করে দিচ্ছি, দেখো তোমরা পরের স্টেপে করবে। এখানে আছে কত উপরটাতে, দেখো আমরা সূত্রটি কি জানি, সাইন এক্স বাই এক্স, ওটা কিনা। আর এখানে কত আছে, আলফা পাই বাই 180 ইন্টু এক্স, আর নিচে শুধু এক্স ছিল, তাহলে একটা আলফা পাই বাই 180 গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করছি, দেখো যে পাই ইন্টু এক্স ইন্টু পাই আলফা বাই 180 একটা গুণ করছি, তাহলে দেখো এটা একই আছে, সাইন এক্স বাই এক্স পুরোটা। আর যদি ওখানে গুণ করি নিচে পাই আলফা বাই 180, তাহলে ওখানে উপরে পাই আলফা বাই 180 গুণ করতে হবে। দেখো এটা করেছি। সিমিলারলি এটাকে গুণ করছি, দেখো বিটা পাই বাই 180, তাহলে এখানে গুণ করতে হচ্ছে, দেখো তাহলে এখানেও গুণ করতে হবে বিটা পাই বাই 180। এই ব্যাপারটা হচ্ছে, ভালো লক্ষ্য করো। তারপরে স্টেপ করছি আমরা, দেখো তাহলে কত হবে, দেখো পাই আলফা বাই 180 আর বিটা পাই বাই 180, তো এটা আমাদের আগে চলে আসবে, পাই আলফা বাই 180, হ্যাঁ, ইন্টু এটা কত হয়ে যাবে 180 বাই পাই বিটা বা বিটা পাই ইন্টু এই পুরোটা। দেখো একটা সূত্র হয়, সূত্রটা কী হয়, আমরা যদি পাই আলফা এক্স বাই 180 তখন আমি ধরে নিচ্ছি জেড সাপোজ, তাহলে এক্স টেন্ডস টু 0 হলে জেড টেন্ডস টু 0, এটা হয়। আর বিটা পাই এক্স বাই 180 একে ধরে নিচ্ছি ইউ, তাহলে এক্স টেন্ডস টু 0 মনে করো ইউ টেন্ডস টু 0। তাহলে দেখো এই যে পাই আলফা বাই 180 এটাকে সামনে যদি লিখি, তাহলে আর এই যে বিটা পাই বাই 180 এটাকে যদি নিচে লিখি, তাহলে গুণ করে দিচ্ছে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে কত হয়, উপরটা লিমিট অফ x টেন্ডস টু 0
কত বললাম তাহলে সাইন জেড বাই জেড দেখো, আর ডিভাইড বাই লিমিট অফ ইউ টেন্ডস টু জিরো কত বলো সাইন ইউ বাই ইউ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এক্স কাটলো, এটা ডিগ্রিটা কিন্তু লিখো না, হ্যাঁ পাই পাই কাটলো, তাহলে আলফা বাই বিটা ইন্টু কত হলো 1/1। এটা সূত্রটা আমরা কি জানি, এটা সূত্রটা এটা হয়, তাহলে এটা ভ্যালুটা কত বেরোলো আলফা বাই বিটা। এই ছিল প্রথমের অঙ্কটা, ঠিক আছে। তো চলো স্টুডেন্টস নেক্সট অঙ্কটা করি। দেখো তারপরটা কী বলছে, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো 1/sin x - 1/tan x = 0 এটা বলেছে, তাই তো। তো কী করবো দেখো, তাহলে আমরা এটা লিখছি, চলো হয়তো লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, আমরা এটা 1/sin x মাইনাস tan x-টাকে আমরা কী লিখছি, সাজিয়ে লিখে দিচ্ছি। তাহলে এটা কত হয়ে যাবে বলো, এখানে sin x আর উপরে হয়ে যায় কত sin x বাই cos x হয়, মানে এটা উপরে cos x লিখে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে, এটা হয় সমান। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো দেখো কত হয়ে যাবে 1 - cos x বাই sin x, এটা হয়, ঠিক আছে। আচ্ছা এবার একটা সূত্র করবো দেখো, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো 1 - cos x, 1 - cos x সমান কী সূত্র হয়, 1 + cos x সমান 2 cos square x বাই 2, 1 - cos x সমান হচ্ছে 2 sin square x বাই 2। চলো দেখি 2 sin square x বাই 2 আর sin x সমান কত হয় 2 sin x বাই 2 cos of x বাই 2, এটা হয়। তাই তো কত হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, একটা 2 কাটলো, এটা sin x বাই 2, এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো আমরা কত করছি, শুধু sin of x বাই 2 পড়ে রয়েছে, ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো 1/cos of x বাই 2 করে দিলাম আমরা, চলো ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা কত হবে দেখো, এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে sin 0 বাই 2 মানে কত sin 0 ইন্টু 1/এক্সের জায়গায় যদি, এখানে যদি এক্সের জায়গায় 0 পুট করি কত cos 0 ডিগ্রি, মানে cos 0 ডিগ্রি হচ্ছে 0/2 মানে 0, তাহলে কত 0/cos 0 ডিগ্রি মানে 1, মানে হচ্ছে কত 0 বেরিয়ে গেল। এটা ছিল এর অ্যান্সার, বোঝা গেল কী করলাম। চলো নেক্সট দেখি। তো স্টুডেন্টস এরপর আমরা দেখো 3-এর অঙ্কটা করবো। দেখো কী বলেছে, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, দেখো এটাকে ভেঙে দিচ্ছি, tan x সমান কত হয় sin x বাই cos x মাইনাস sin x বাই এক্স কিউ। এটা সমান 1/2 দেখাতে বলেছে, আমরা এই প্রথমটা লিখলাম, আমরা ডিরেক্ট লিখলাম, তোমরা লিখবে। অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, এটা যদি ক্যালকুলেশন করে কত হবে বলো, sin x মাইনাস sin x cos x বাই কত হবে cos x ইন্টু এক্স কিউ, এটা হবে। মনে করে দেখো এটা তো কী হয় লসাগু, নিশ্চয়ই কসাগু, লসাগু করলে কি হয় cos x হয়, তাহলে sin x মাইনাস sin x cos x, ঠিক আছে, বাই cos x ইন্টু এক্স কিউ, এটা হয়। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, sin x টা কমন নাও, sin x ইন্টু কত হবে 1 - cos x বাই cos x ইন্টু এক্স কিউ। অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, এবার দেখো কী হয়েছে sin x 1, এটা কত sin x বাই আমি একটা x নিয়ে নিলাম এখানে, ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, একটা x নিলাম। আচ্ছা ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো 1 - cos x সমান কত হয়, 1 + cos x সমান 2 cos square x বাই 2, 1 - cos x সমান হয় 2 sin square x বাই 2। আমি একটা সূত্র করছি দেখো 2 sin square x বাই 2, আর এখানে একটা নিয়ে নিচ্ছি x স্কোয়ার। চলো দেখো এই এক্স কিউটা একটা এক্স এখানে নিয়েছি, এখানে একটা এক্স স্কোয়ার নিয়েছি, ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো 1/cos x, দেখো এটা করলাম। আচ্ছা এটার ভ্যালুটা হয় 1, এটা 1টা লিখে দিতে পারো, এটা 2টা আগে নিয়ে গেলাম, এটা লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো, তাহলে এটা কত লিখতে পারি, sin of x বাই 2 ডিভাইড বাই, এটাকে আমরা লিখতে পারি x বাই 2, x বাই 2 পুরো ইন্টু 2, এই পুরোটা হোল স্কোয়ার, মানে এই পুরোটা হোল স্কোয়ার লিখে দিলাম। দেখো এটা লিখতে পারি, এখানে ছিল এক্স স্কোয়ার, তাহলে x বাই 2 ইন্টু 2 পুরোটা হোল স্কোয়ার ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো 1/cos মানে কত 1/cos 0 ডিগ্রি। এটা হলো। এবার দেখো আমরা এখানে করছি সমান কত হচ্ছে 1 মানে 2 ইন্টু, আচ্ছা এখানে তোমার দেখো 2 স্কোয়ার মানে এটা 4 হয়ে যাবে, ইন্টু 2 স্কোয়ার ইন্টু 1/4, হ্যাঁ। আচ্ছা এখানে x বাই 2 সমান আমরা ধরে নিচ্ছি ইউ, তাহলে x টেন্ডস টু জিরো ইউ টেন্ডস টু জিরো, এটা হয়। তাহলে 2 ইন্টু কত হবে লিমিট অফ ইউ টেন্ডস টু জিরো সাইন ইউ বাই ইউ পুরোটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে দেখো, আর এই যে 2 স্কোয়ার এটাকে এদিকে নিয়ে এসছে 2/4, এটাকে 1/4 করে দিয়েছি, কিন্তু 1/cos 0 ডিগ্রি মানে 1/1, এটা বেরোচ্ছে, তাহলে 2/4, আর এটা ভ্যালুটা কত 1 স্কোয়ার
এটা 1 মানে কত 1/2, এটা আমাদের প্রুফ ছিল, দেখো বেরিয়ে গেল। বোঝা গেল কী করলাম? চলো নেক্সট দেখি। এবার স্টুডেন্টস 4 এর অঙ্কটা করবো। এটা কী করা যায়, লিমিট অফ থিটা টেন্ডস টু π/4 1 মাইনাস tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস 1/tan থিটা, এটা হয় ওটা কেন? তাহলে কথা হবে লিমিট অফ থিটা টেন্ডস টু π/4 1 মাইনাস tan থিটা ইন্টু এখানে একটা tan থিটা হয়ে যাবে ডিভাইড বাই কত tan থিটা মাইনাস 1। কারণ নিচটা যদি এলসিএম করি কত হবে, নিচটা tan থিটা, তাহলে tan থিটা মাইনাস 1 হয় আর উপরে tan থিটা হয়ে গেল। দেখো এবার এটা সমান লেখা যায় লিমিট অফ থিটা টেন্ডস টু π/4, এটা মাইনাস এটা কমন নয়, তাহলে কত পড়তে হবে tan থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা বাই tan থিটা মাইনাস 1, এরকম পড়তে হবে ওটা কি না? আর tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো, যেহেতু থিটা টেন্ডস টু π/4 তাহলে tan থিটা সমান টেন্ডস টু tan π/4, তাহলে টেন্ডস টু 1, তাহলে tan থিটা মাইনাস 1 tan থিটা নট ইকুয়ালস টু 1 মানে tan থিটা মাইনাস 1 নট ইকুয়ালস টু 0, এরকমভাবে কাটা যায়। tan থিটা টেন্ডস টু tan π/4 হবে, আবার tan থিটা টেন্ডস টু 1 মানে কত, মানে tan π/4 মানে 1 মানে tan থিটা নট ইকুয়ালস টু 1 মানে তোমার tan থিটা মাইনাস 1 নট ইকুয়ালস টু 0 কাটা যায়। তাহলে মাইনাস tan থিটা মানে কত হবে, মাইনাস অফ tan π/4 মানে কত বেরিয়ে গেল মাইনাস 1, এটা ছিল অ্যান্সার। বোঝা গেল? এটা লিমিটের অঙ্ক। তো স্টুডেন্ট দেখো 5 এর অঙ্কটা আমরা কী করবো, কী বলেছে দেখো, লিমিট অফ h টেন্ডস টু 0 sec of x plus h মাইনাস sec of x বাই h, এটা বলেছে। তো sec of x plus h টা আমরা কী করবো, 1 বাই cos of x plus h লিখতে পারি মাইনাস sec x টা কত 1 বাই cos x ডিভাইড বাই h, এটা হয়। তো লিমিট অফ h টেন্ডস টু 0 আর কী করছে দেখো, এটা ক্যালকুলেশন করবো। দেখো এটা কত হয় cos x ইন্টু cos of x প্লাস h, হ্যাঁ, আর পুরোটা ডিভাইড বাই h হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, cos x মাইনাস cos of x প্লাস h, মানে এটা কী হচ্ছে তোমার এলসিএম হচ্ছে। তাহলে এটা cos x মাইনাস cos of x প্লাস h, তাহলে কত হবে লিমিট অফ h টেন্ডস টু 0, যদি এটা স্টেপ জাম্প করি cos c মাইনাস cos d সূত্র কী হয় বলো, cos c মাইনাস cos d সূত্র কী হয় তোমাদেরকে জানতে হবে। এটা cos c মাইনাস cos d তোমরা ত্রিকোণমিতিতে করেছো, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 অবভিয়াসলি। তাহলে কত হবে 2 sin x প্লাস h বাই 2 ইন্টু sin x প্লাস h মাইনাস x বাই 2, এটা হয় ডিভাইড বাই কত হয়ে যাবে বলো h, আর এই cos x ইন্টু cos of x প্লাস h টা নিচে চলে আসবে cos of x প্লাস h, হয়েছে কি না? তাহলে কী করবো, তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0, দেখো এখানে x একটা কাটছে এখানে h একটা কাটছে, কথা হয় তাহলে তোমার সাইন অফ এটা কথা হচ্ছে 2x প্লাস h বাই 2 একটা চলে আসছে, হ্যাঁ, ইন্টু আমি যদি আলাদা করে ভেঙে দিই লিমিট অফ h টেন্ডস টু 0, এটা সাইন h বাই 2 আর এখানে একটা h বাই 2 আসছে, মানে এই 2টার জন্য h বাই 2 একটা আলাদা করে দিলাম। দেখো আমাদেরকে লিমিটের অঙ্কগুলোতে কী করতে হবে, ঠিকঠাকভাবে সাজাতে হবে, কারণ আমরা সূত্র জানি দুটো, ওই দুটো সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো করবো, ওটা কি না? তাহলে দেখো লিমিট অফ h টেন্ডস টু 0 কত হচ্ছে সাইন h বাই 2 ডিভাইড বাই h বাই 2 হচ্ছে, কারণ এই 2টা নিয়ে এলাম ইন্টু কত করে দেবো, লিমিট অফ h টেন্ডস টু 0 ভালো করে লক্ষ্য করো 1 বাই cos x ইন্টু cos of x প্লাস h, এই ব্যাপারটা হয়। তো এটা কত হবে দেখো, এই ভ্যালুটি যদি পুট করি তাহলে দেখো এখানে ভ্যালু h সমান যদি 0 পুট হয় তাহলে এটা কথা হচ্ছে সাইন অফ 2x প্লাস 0 বাই 2 ইন্টু এটা ভ্যালুটা কত হবে 1, কারণ আমরা কী জানি এটা তুমি একবার লিখো, তাহলে h বাই 2 সমান হচ্ছে কত u, তাহলে h টেন্ডস টু 0 হলে কত u টেন্ডস টু 0, তাহলে আমরা কী দেবো লিমিট অফ u টেন্ডস টু 0 সাইন u বাই u করলাম ইন্টু কত 1 বাই কত cos x ইন্টু cos অফ x প্লাস h মানে x প্লাস 0, এটা পেলাম। তো এটা কত হচ্ছে সাইন x ইন্টু 1 বাই cos x ইন্টু cos x পেলাম। তাহলে কত হলো সাইন x বাই cos x সমান কত হচ্ছে tan x পেলাম, আর 1 বাই cos x সমান কত sec x, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? সাইন x বাই cos x সমান হচ্ছে tan x আর 1 বাই cos x সমান হচ্ছে sec x, তো এই ছিল আমাদের অ্যান্সার। এরপর আমরা করবো 8 এর অঙ্কটা দেবো, কি বলি 8 না 7 এর অঙ্কটা দেবো। তাহলে লিমিট অফ x টেন্ডস টু y কী দিয়েছে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস cos y। দেখো
ডিভাইড বাই কী করলাম, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারটা কী লেখা যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লেখা যায়, ঠিক না। তাহলে কস সি প্লাস কস ডি সূত্র এবার আমরা করবো এখানে। দেখো কী হচ্ছে, অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু ওয়াই, কস সি প্লাস কস ডি সূত্র তোমরা বলো কত হবে, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস অফ সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে, এটা হয় ইন্টু কস সি মাইনাস কস ডি সূত্র কী হয়, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু হয়, ঠিক না। কস সি মাইনাস কস ডি একটু আগে আমরা করলাম, সাইন ডি মাইনাস সি বাই টু হয়, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ভালো করে বোঝো। এবার আমরা কী করবো দেখো, তাহলে এবার আমাদের কী করতে হবে, এবার এই পুরোটাকে ভাঙতে হবে আমাদেরকে। তাহলে এক্স টেন্স টু যদি ওয়াই হয়, যদি এক্স টেন্স টু ওয়াই হয়, তাহলে আমরা সাইন দিয়ে সূত্রগুলো জানি, তাই তো। তাহলে এক্স টেন্স টু যদি ওয়াই হয় তাহলে এগুলো কোনো সমস্যা নেই। তাহলে আমরা কী করবো, অর্থাৎ লিমিট অফ, তাহলে দেখো একটু সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু ওয়াই কস অফ এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস অফ এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা থাকলো, ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু ওয়াই, দেখো সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই টু ডিভাইড বাই কত করে দিলাম, এক্স প্লাস ওয়াই বাই টু, আর কত থাকো এখানে এক্স প্লাস ওয়াই বাই টু, আর এখানে একটা টু নিলাম, এই টুটা এখানে নিয়ে চলে এলাম, ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু ওয়াই সাইন অফ ওয়াই মাইনাস এক্স বাই টু ডিভাইড বাই, এটাকে এক্স মাইনাস ওয়াই আছে তো একটা মাইনাস তুমি আগে করে দাও, মাইনাস হবে এখানে মাইনাস দিয়ে দাও, ওইটার জন্য মাইনাস হবে কত হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই টু, আর এই টুটার জন্য এই টুটা নিয়ে চলে এলাম, এটা করা যায়, ঠিক আছে। তাহলে দেখো এবার কী করবো আমরা সূত্রটা কি জানি, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে ওয়ান, তাই তো। আচ্ছা তাহলে দেখো এই এক্স এই মাইনাসটা কিন্তু এর আগের মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালুটা পুট করে দাও, কত হচ্ছে কস অফ, এটা কোনো সমস্যা নেই, কস অফ এক্সের জায়গায় ওয়াই, এক্সের জায়গায় ওয়াই পুট করলে কত, কস অফ ওয়াই প্লাস ওয়াই বাই টু, মানে কস ওয়াই হয়ে যাবে, ইন্টু এটা এক্সের জায়গায় ওয়াই পুট করলে কত, কস অফ ওয়াই মাইনাস ওয়াই বাই টু, জিরো বাই টু মানে জিরো হয়ে যাবে, ইন্টু আচ্ছা এখানে এক্স প্লাস ওয়াই বাই টু আর এক্স প্লাস ওয়াই বাই টু আকারে এসছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরে নিচ্ছি সাপোজ ইউ, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু ওয়াই হলে তোমার ইউ টেন্স টু কত হবে, টু ওয়াই, এটা পেলাম। তাহলে লিমিট অফ, দেখো ইউ টেন্স টু কত পেলাম, টু ওয়াই সাইন ইউ, না এক্স প্লাস এক্স প্লাস ওয়াই বাই টু সমান ইউ ধরো, এক্স প্লাস ওয়াই বাই টু সমান ইউ ধরো, তাহলে এক্স টেন্স টু ওয়াই হলে ইউ টেন্স টু কত হবে, ওয়াই হয়ে যাবে। তো লিমিট অফ ইউ টেন্স টু ওয়াই সাইন অফ ইউ বাই ইউ, এই ব্যাপারটা আসছে, ভালো করে বোঝো। ঠিক আছে, ইন্টু একটা মাইনাস আছে, এবার এখানে দেখো ওয়াই মাইনাস এক্স আমি ধরে নিচ্ছি সবাই ভি, ওয়াই মাইনাস এক্স সবাই আমি ধরে নিলাম ভি, দেখা যাচ্ছে। তাহলে এক্স টেন্স টু যদি ওয়াই হয় তাহলে ভি টেন্স টু কত হবে বলো তো, ভি টেন্স টু দেখো জিরো হচ্ছে, তাহলে মাইনাস লিমিট অফ ভি টেন্স টু জিরো সাইন ভি বাই ভি পেলাম, দেখো সরি এখানে ওয়াই মাইনাস এক্স বাই টু সমান ভি ধরো, তাহলে এক্স টেন্স টু ওয়াই হলে ভি টেন্স টু জিরো, তাহলে পুরোটাই হবে। দেখো এক্স টেন্স টু যদি ওয়াই হয় তাহলে দেখো এটা ভিটা কত জিরোর দিকে যাচ্ছে, তাহলে মাইনাস লিমিট ভি টেন্স টু জিরো সাইন ভি বাই ভি হচ্ছে, এটা পেলাম। তাহলে এটা কত পেলাম, কস টু ওয়াই বাই টু মানে কত, কস ওয়াই, টু ওয়াই বাই টু কস ওয়াই, আর এটা কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান, ওয়াই মাইনাস সেভেন মানে কস জিরো ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটা কত পেলাম, সাইন ওয়াই বাই ওয়াই, দেখো ইউ জায়গায় ওয়াই পুট করবো, সাইন ওয়াই বাই ওয়াই, আচ্ছা আর এটা পেলাম কত, মাইনাস ওয়ান, লিমিট ভি টেন্স টু জিরো সাইন ভি বাই ভি সমান কত পেলাম, এটা সূত্রটা জানি তো, ঠিক আছে। মাইনাস ওয়ান পেলাম এখানে মাইনাসের জন্য, তাহলে দেখো এটা কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান, তাহলে কী পেলাম দেখো সাইন ওয়াই কস ওয়াই, তাহলে মাইনাস একটা কী পেলাম, সাইন ওয়াই কস ওয়াই বাই ওয়াই, এরকমটা পেলাম, ওটা কিনা। এবার আমি বসে এটা উপর নিচে দুই দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস টু সাইন ওয়াই কস ওয়াই বাই টু ওয়াই, তো এখানে টু সাইন ওয়াই কস ওয়াই মানে কত হয়, মাইনাস অফ সাইন টু ওয়াই হয়, সাইন টু ওয়াই বাই কত হবে, তাহলে টু ওয়াই হয়ে গেলো, এই জন্য আমাদের অ্যান্সার। বোঝা গেলো কীভাবে এলো পুরো অঙ্কটা, ঠিক আছে। তো তোমরা বাড়িতে করো, তো অঙ্কটা ভালো করে আবার দেখবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে। অবশ্যই যদি কেউ চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে,
12 ভিডিও আমরা রিসেন্ট চালু করবো এবার থেকে, 12 ভিডিও আপলোড করতে থাকবো। তো চলো 8 অঙ্কটা তোমরা বাড়িতে করবে। হ্যাঁ, লিমিট অফ এক্সটেন্স টু 0 sin 6 প্লাস sin 8x বাই sin 4x প্লাস sin 6, এটা sin c প্লাস sin d সূত্র ভাঙবে তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা করবে বাড়িতে। ঠিক আছে, 9 অঙ্কটা দেখো, লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2 sec থিটা মাইনাস tan c সমান 0। দেখো এটা আমরা করে দিচ্ছি। তো লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2 sec থিটা মানে কত হয় বলো, 1 বাই cos থিটা, আর tan থিটা মানে কত, sin থিটা বাই cos থিটা, এটা হয়। তাহলে কত হবে, লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin থিটা বাই cos থিটা হয়। ঠিক আছে, তো লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস cos থিটা সমান সূত্রটা ভাঙবো, 1 প্লাস cos থিটা 2 cos থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা 2 sin cos থিটা বাই 2, 1 মাইনাস sin থিটা সমান কত হয়। তো এটাকে তুমি করতে পারো, এটা কোনো আলাদা করে কিন্তু কোনো সূত্র নেই। ঠিক আছে, তো এটাকে কি করবে, 1 মিনিট, এটাকে 1 প্লাস sin থিটা দিয়ে যদি উপরে গুণ করি তাহলে কি হচ্ছে দেখি। সাপোজ তাহলে কত হচ্ছে, লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin cos থিটা মানে কত, cos থিটা, 1 মাইনাস sin cos থিটা ডিভাইড বাই cos থিটা ইন্টু 1 প্লাস sin থিটা, তাই হচ্ছে কত, লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2 cos থিটা বাই cos থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। তাহলে তোমার এটা কত হয়ে গেল, cos থিটা হয়ে গেল। তাহলে এটা কত পেলাম, cos থিটা মানে cos অফ পাই বাই 2 বাই 1 প্লাস cos অফ পাই বাই 2, cos অফ পাই বাই 2 মানে কত, 0 বাই 1 প্লাস 0, মানে 0 বাই 1 সমান হচ্ছে 0। এটা করা যায়, করতে পারো। 1 প্লাস sin থিটা দিয়ে উপর নিচে গুণ করে দিই। ঠিক আছে, তো 1 মাইনাস sin থিটা মানে cos থিটা পেলাম, cos থিটা বাই cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা, cos থিটা কাটলো, cos পাই বাই 2 1 প্লাস cos পাই বাই 2, 0 বাই 1 প্লাস 0। ঠিক আছে, তো স্টুডেন্টস 10 অঙ্কটা তোমরা এরকমভাবে চেষ্টা করো, আমি 11 অঙ্কটা করেছি। দেখো কী বলেছে, লিমিট অফ এক্স টেন্ডস টু এ sin x মাইনাস sin a বাই x মাইনাস a সমান cos a। তো এটাকে ভেঙে দিচ্ছি। দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু এ sin x মাইনাস sin a, sin c মাইনাস sin d সূত্র কী হয়, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 ডিভাইড বাই x মাইনাস a, এটা হয় 2 cos c প্লাস sin c মাইনাস sin d করেছি। দেখো তাহলে কত হবে, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, এটা একটু ভুল করে দিয়েছি। হ্যাঁ, এটা সাইন হবে, সূত্র ঠিক করে লিখবে। হ্যাঁ, তাহলে এটা কথা হবে, দেখো অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু এ cos অফ এক্স প্লাস এ বাই 2 এটা একটা হলো, ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু এ সাইন অফ এক্স মাইনাস এ বাই 2 ডিভাইড বাই এক্স মাইনাস এ বাই 2, এটা করলাম। দেখো ভালো করে লক্ষ্য করো, এই 2টাকে নিচে নিয়ে চলে এলাম, তাহলে তো উপরে উঠে গেলে 2 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এ বাই 2 সমান আমরা ধরে নিচ্ছি ইউ, এক্স টেন্ডস টু এ হলে কত হবে, ইউ টেন্ডস টু 0। ঠিক আছে, এটা পেলাম। তাহলে কত হবে, অতএব এটাকে ভ্যালু পুট করো, cos অফ এ প্লাস এ বাই 2 এটা হয় একটা, ইন্টু লিমিট অফ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ হয়। তাহলে কত, cos 2a বাই 2 মানে কত, cos a, হ্যাঁ, ইন্টু কত, এটা 1 মানে cos a, এটা পেলাম। এটা cos 2a বাই 2 করতে পারো, cos 2a মানে cos a মানে 1, এই cos a মানে বেরিয়ে গেল, এটাই ছিল আমাদের। ঠিক আছে, তো দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু tan x মাইনাস tan a বাই x মাইনাস a, দেখো প্রচুর অঙ্ক আছে তোমাদের। tan x মানে কত, sin x বাই cos x, আর tan a মানে কত, sin a বাই cos a, এটা করতে পারো বাই x মাইনাস a। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু এ কত হয়ে যাবে, তাহলে cos x cos a ইন্টু x মাইনাস a, এটাকে নিচে নিয়ে চলে আনলাম। তাহলে কত হলো, sin x cos a মাইনাস cos x sin a। ঠিক আছে, এরকম ব্যাপারটা হলো। দেখো যদি লসাগু করি, cos x cos a, তো ওটা একদম নিচে লিখে দিয়েছি, sin x cos a মাইনাস cos x sin a, এটা হয়। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু এ, এটা কি লিখতে পারে, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b মানে কত, sin অফ a মাইনাস b, এটা হয় ডিভাইড বাই cos x cos a ইন্টু x মাইনাস a, এটা হয়। তাহলে আমরা কী করবো, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু এ, দেখো
এই cos xটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এর সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তুমি লিখে দাও 1/cos x ইন্টু cos a ইন্টু লিমিট অফ x টেন্ডস টু a। কত হবে sin অফ x মাইনাস a বাই x মাইনাস a, এটা হয়। তাহলে যদি x মাইনাস a সমান ধরে নাও z, তাহলে x টেন্ডস টু a হলে কত হবে z টেন্ডস টু 0 অবভিয়াসলি। তাহলে এটা কত বেরিয়ে গেল 1/cos a ইন্টু cos a, এটা হয়। ঠিক আছে, x এর জায়গায় a পুট ইন্টু লিমিট অফ z টেন্ডস টু 0 sin z বাই z, x মাইনাস a সমান z ধরেছি, তাহলে এটা কত হয়ে যাবে 1/cos স্কয়ার a ইন্টু 1 মানে কত হয়ে গেল sec স্কয়ার a স্কয়ার, এটা অ্যান্সার। বোঝা গেল? চলো দেখো স্টুডেন্টস 4 অঙ্কটা করছি। দেখো লিমিট অফ x টেন্ডস টু 0 tan x সমান কত sin x বাই cos x, সেটা ভেঙে দিলাম, মাইনাস sin x ডিভাইড কত 1 মাইনাস cos x, এটা আছে। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 এটা কত হয় sin x মাইনাস, দেখো sin x cos x হয় ডিভাইড বাই cos x ইন্টু 1 মাইনাস cos x, এরকম ব্যাপারটা হয়। ভালো লক্ষ্য করো। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি, এটা কত নিচটা কত হয় cos x, ঠিক আছে। তাহলে sin x মাইনাস sin x cos x ডিভাইড বাই cos x ইন্টু 1 মাইনাস cos x, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 sin x ইন্টু 1 মাইনাস cos x ডিভাইড বাই cos x ইন্টু 1 মাইনাস cos x, এটা হয়। তাহলে x টেন্ডস টু যদি 0 হয় তাহলে cos x টেন্ডস টু কত cos 0, cos x এর ভ্যালুটা cos 0 দিকে যাবে, মানে cos x টেন্ডস টু কত 1, মানে কত cos x নট ইকুয়ালস টু 1, মানে cos x মাইনাস 1টা নট ইকুয়ালস টু 0। তাহলে মানে এটা আর এটা কেটে দিতে পারলাম, তাহলে কত হবে লিমিট অফ x টেন্ডস টু 0 tan x পেলাম, মানে কত হবে tan 0, tan 0 মানে 0, এটা আমাদের চেয়েছিল। ঠিক আছে, ওকে। তো স্টুডেন্টস করবো 14 অঙ্কটা। দেবো লিমিট অফ x টেন্ডস টু 1 cos অফ pi x বাই 2 ডিভাইড 1 মাইনাস x অন pi বাই 2। ঠিক আছে, এটা আমরা কী করবো দেবো, তো x টেন্ডস টু 1 দিয়ে দিয়েছে। তাহলে লেট আমরা 1 মাইনাস x সমান z ধরে নিচ্ছি। তাহলে x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0। তাহলে x সমান কত, এখান থেকে আমরা x সমান কত বলতে পারবো বলো তো 1 মাইনাস z, 1 মাইনাস x সমান যদি z হয় x সমান কত 1 মাইনাস z। তাহলে লিমিট অফ, দেখো এটা পুরোটাকে ট্রান্সফার করে দিই z দিয়ে, তো লিমিট অফ z টেন্ডস টু 0 cos অফ pi বাই 2 ইন্টু 1 মাইনাস z, এই ব্যাপারটা হয়। ডিভাইড কত হবে 1 মাইনাস x সমান কত z, এটা হয়। তাহলে লিমিট অফ z টেন্ডস টু 0 cos অফ pi বাই 2 মাইনাস z বাই 2, এটা ভিতরে গুণ করে দিচ্ছি, ডিভাইড বাই কত z, এটা বেরোলো। এবার কী করবো দেখো, এটা সমান কত হয় লিমিট অফ z টেন্ডস টু 0 cos অফ 90 ডিগ্রি মানে সিধা মানে কত sin অফ z বাই 2 বাই z, এটা হয়। তার কত হয়ে যাবে, তো লিমিট অফ z টেন্ডস টু 0 sin অফ z বাই 2 ডিভাইড বাই z বাই 2 ইন্টু 2। হ্যাঁ, তাহলে এটা 1 আর 2 চলে এলো। এটা সমান কী চলে এলো, এটা 1 আর 2। আচ্ছা দেখছি, তাহলে কত হবে, তাহলে 1 আর 2 ইন্টু, তো স্টুডেন্টস দেখবে একটা জায়গায় একটু ভুল করেছি, সরি। হ্যাঁ, এটা তোমার পাই বাই 2 মাইনাস পাই জেড বাই 2 হয়। হ্যাঁ, এটা একটু ভুল করে দিয়েছি, সরি। তাহলে এটা কস অফ সাইন অফ পাই জেড বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পাই জেড বাই 2 যদি হয় তো এটাকে এখানে জেড একটা আছেই অলরেডি, তাহলে একটা পাই বাই 2 দিয়ে গুণ করে দিতে হবে আমাদেরকে। তাহলে এখানে তোমার এখানে একটা গুণ করছি, দেখো পাই বাই 2 দিয়ে ইন্টু কত হবে, একটা পাই গুণ করছি মানে এখানে একটা পাইও গুণ করতে হবে, ইন্টু 2 বাই পাই হয়ে যাবে, পাই জেড বাই 2। ঠিক আছে, ইন্টু 2 বাই পাই। তাই দেখুন নিচটা জেড থাকছে, এটা পাই জেড বাই 2, পাই জেড বাই 2 ইন্টু 2 বাই পাই, তাহলে 2 2 কেটে গেল, পাই পাই থাকছে। ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়, এটা পাই জেড বাই 2। একটু কারেকশন করে নেবে। দেখো এটা কস অফ পাই বাই 2 মাইনাস পাই জেড বাই 2 হচ্ছে, তাহলে সাইন অফ পাই জেড বাই 2 বাই জেড। তারপরে পাই জেড বাই পাই বাই 2 দিয়ে এটা গুণ করছি, নিচে জেডটা ছিল, তাহলে 2 বাই পাই হবে, তাহলে এটা উঠে গেলে কত হবে পাই বাই 2 ইন্টু, দেখো তাহলে 2 পাই বাই ওটা পাই বাই 2 হয়ে গেলো। পাই জেড বাই 2 সমান কত, আমি ধরে নিচ্ছি সাপোজ ইউ, তাহলে জেড টেন্ডস টু 0 হলে
ইউ টেন্স টু জিরো, তাহলে লিমিট অফ ইউ টেন্স টু জিরো কত হয়ে যাবে, সাইন ইউ বাই, এটা পাই 0/2 পুরোটা পেয়েছি, সাইন ইউ বাই ইউ, তাহলে π/2 ইন্টু 1 মানে π/2 হয়ে গেল। এই যে অঙ্ক। তো দেখো স্টুডেন্ট 15 অঙ্কটা আমরা করবো। লিমিট অফ থিটা টেন্স টু π/4 2 মাইনাস cos স্কয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা। তো লিমিট অফ থিটা টেন্স টু π/4 2 মাইনাস cos স্কয়ার থিটাটাকে আমরা ভেঙে দেবো। আমরা কি জানি সূত্র, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে cos স্কয়ার থিটা সমান কত হবে, 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 2 মাইনাস 1 প্লাস cot স্কয়ার থিটা এটা হয় ডিভাইড বাই 1 মাইনাস cot থিটা। তাহলে লিমিট অফ থিটা টেন্স টু π/2 2 মাইনাস 1 প্লাস cot স্কয়ার থিটা মানে এটা কত হয়ে যাবে বলো তো, 1 মাইনাস cot স্কয়ার থিটা অ্যাকচুয়ালি, ডিভাইড বাই 1 মাইনাস cot থিটা এটা হয়। তো এটা যদি ক্যালকুলেশন করি কত হবে বলো, তাহলে এটা 2 মাইনাস 1 মাইনাস, হ্যাঁ এটা বেরিয়ে গেল। তো লিমিট অফ থিটা টেন্স টু π/2 ছিল না, এটা π/4 ছিল, ভুল লিখছি আমি। লিমিট অফ থিটা টেন্স টু π/4 ভালো করে দেখো, এটা কত হয় 1 মাইনাস cot থিটা ইন্টু 1 প্লাস cot থিটা ডিভাইড বাই 1 মাইনাস cot থিটা। তাহলে থিটা টেন্স টু π/4 মানে cot থিটা টেন্স টু cot π/4 মানে cot থিটা টেন্স টু 1 মানে cot থিটা নট ইকুয়ালস টু 1 এটা হয়। তাহলে cot থিটা মাইনাস 1 নট ইকুয়ালস টু 0, তাহলে এটা তোমার 1 মাইনাস cot থিটা 1 মাইনাস cot থিটা কাটলো, তাহলে 1 প্লাস cot অফ π/4 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হয়ে গেল, ঠিক আছে। ষোলোর অঙ্কটা স্টুডেন্ট তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। ষোলোটা স্টুডেন্টস এরপর করবো আমরা 9 অঙ্কগুলো। দেখো f(x) মানে x টু দি পাওয়ার বক্স x আছে, মানে লিমিট অফ x টেন্স টু 0 f(x) এর অস্তিত্ব আছে কিনা দেখি, এটা বলেছে। মানে একবার আমাদের কি দেখাতে হবে, লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f(x) আর লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস f(x), এই জন্য আমাদের দেখাতে হবে মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বলবো এর অস্তিত্ব আছে, ঠিক আছে। তো আমরা বক্স এক্স ফাংশনটা সমান কি জেনেছি, তো এটা আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা ডিসকাশনের লিঙ্কটা দিয়েছিলাম, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স এক্স ফাংশন বা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক জিনিসটা কি। তো ফাংশনটাকে আমি আবার ডিফাইন করে দিচ্ছি। দেখো এই ফাংশনটা সমান আমরা কী লিখি, যখন 0 কখন লিখি, যখন 0 লেস দ্যান টু এক্স লেস 1 হয়। এই ফাংশনগুলো যেগুলো আমি পড়িয়েছি দেখবে, এগুলো কিন্তু প্রত্যেকটা জানতে হবে, তোমাদের প্রচুর কাজ লাগবে, ঠিক আছে। বক্সের সমান 1 কখন হয়, যখন 1 লেস দ্যান টু এক্স লেস 2 হয়, ঠিক আছে। 2 কখন হয়, যখন 2 লেস দ্যান টু এক্স লেস 3 হয়, এরকম করে চলতেই থাকে, হ্যাঁ। -1 কখন হবে, যখন -1 লেস দ্যান টু এক্স লেস 0-এর মধ্যে থাকে। আর -2 কখন হয়, যখন হয় -2 লেস দ্যান টু এক্স লেস -1-এর মধ্যে থাকে, ঠিক আছে। তো এটা কাজে লেগে আমরা অঙ্কটা করবো। দেখো f(x) ফাংশনটা কেমন করে দেওয়া আছে, x টু দি পাওয়ার বক্স x আছে। দেখো এই অঙ্কগুলো ভালো অঙ্ক তোমাদের। তাহলে আমরা কী করবো, লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f(x) করবো, কী হয় আমরা ভ্যালুটা দেখবো। অর্থাৎ লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f(x) সমান কত, x টু দি পাওয়ার বক্স x। x টেন্স টু 0 প্লাস মানে কত, এক্সটা গ্রেটার দেন 0। তাহলে এক্সটা গ্রেটার দেন 0 মানে আমরা কোন ভ্যালুটা পুট করবো এখানে। দেখো এক্সটা গ্রেটার দেন 0 মানে আমাদের দেখো ভ্যালু কী হচ্ছে, 0 থেকে বড়ো আর 1 থেকে ছোটো, ভ্যালুটা কত 0। তাহলে কত হবে, লিমিট অফ x টেন্স টু 0 প্লাস, দেখো x টু দি পাওয়ার এখানে ভ্যালুটা পুট করছি কত 0, কারণ x গ্রেটার দেন 0 হলে ভ্যালুটা কত হয়, বক্স এক্স ফাংশনটা কত 0 হয়, 0 থেকে বড়ো আর 1 থেকে ছোটো, ঠিক আছে। তখন ভ্যালুটা 0 হয়। তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত হয় জানি আমরা 1 জানি। তাহলে লিমিট অফ x টেন্স টু 0 প্লাস 1 মানে ভ্যালুটা কত বেরিয়ে গেল 1, মানে এর রাইট হ্যান্ড লিমিটটা যেটা বেরিয়ে গেলো সেটা বেরিয়ে গেলো 1। আমরা এবারে লেফট হ্যান্ড লিমিটটা দেখবো, চলো। লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস f(x) এটা তখন কত হয়, অর্থাৎ লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস x টু দি পাওয়ার বক্স x। আমি আবার লিখলাম x টেন্স টু 0 মাইনাস মানে কত হয়, এক্সটা লেস দেন 0 এটা হয়। তো লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস x টু দি পাওয়ার বক্স x সমান কত হয়, -1। এক্সটা যদি লেস দেন 0 হয়, এক্সটা লেস দেন 0 মানে ভ্যালুটা আমরা কত পেয়েছি, -1 পেয়েছি। তাহলে x টু দি পাওয়ার -1 ভালো করে লক্ষ্য করো। তাহলে লিমিট অফ x টেন্স টু 0 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস এর মানে কত 1/x, 1/x মানে কত 1/0, মানে এটা ভ্যালুটা যেটা বেরিয়ে যাবে সেটা বেরিয়ে যাবে আনডিফাইন্ড, বা যদি x এর জায়গায় 0 পুট করি 1/0 মানে আনডিফাইন্ড, এটা হয় 1/0 অ্যাকচুয়ালি আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। তাহলে বলো একটা ভ্যালু বেরোচ্ছে ইকুয়াল 1 আর একটা ভ্যালু বেরোচ্ছে অসংজ্ঞাত, তাহলে কি অস্তিত্ব নেই এর। অর্থাৎ লিমিট অফ x টেন্স টু 0 প্লাস f(x)
নট ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স। অতএব লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্সের আমরা কী করি, অস্তিত্ব নেই। তোমরা যদি আমার ভিডিওগুলো মনে হয় যে আমি একটু স্পিডে বলছি, তো তোমরা একটু 0.5 স্পিডে দেখবে ইউটিউবে, যেটা করা যায়, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা 10-এর অঙ্কটা করবো। দেখো 10-এর অঙ্কটা দেখো আমাদের কিন্তু করে দিয়েছে একবার, আমি সেই জন্য করছি না আর। লিমিট অফ এক্স টেন্স টু জিরো মড এক্স বাই এক্স, সেম অঙ্ক আছে তোমাদের অতি সংক্ষিপ্ত 2 মার্কসের, যেগুলো আমরা অঙ্ক বলি। সেটার কত আছে 7 নম্বর অঙ্কটা দেখবে আমরা করে দিয়েছি। এফ অফ এক্স বক্স এক্স মড এক্স বাই এক্স ছিল, সেখানে লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্সের মানের অস্তিত্ব নেই। এখানে বলছি যদি অস্তিত্ব থাকে তো দেখাও, মানে আমরা টেস্ট করে দেখে নিয়েছি ওখানে অস্তিত্ব নেই, ঠিক আছে। তো এটা 10-এর অঙ্কটা করে দেওয়া হয়েছে। আমরা 11-এর অঙ্কটা করছি। দেখো লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন মড এক্স বাই এক্স, এই অঙ্কটা করছে। দেখো কী করবো, সেম অঙ্ক। মড অফ এক্স মান কী জানি, এক্স যখন তোমার, বা এটাকে করবো সাইন মড এক্স আছে, তো সাইন মড এক্স সমান করবো কত, সাইন এক্স, যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, হ্যাঁ, মাইনাস সাইন এক্স যখন এক্সটা লেস দেন জিরো, ঠিক আছে। তো সাইন এক্স সমান এক্স গ্রেটার দেন জিরো, আর তোমার যদি এক্স সমান জিরো করি এর ভ্যালুটা হয়ে যায় জিরো, অ্যাকচুয়ালি এটাও করতে পারো। শুধু এক্সটা গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে সাইন এক্স সমান সাইন এক্স হলো, হ্যাঁ, এক্স ইকুয়ালস টু জিরো হলে সাইন এক্স হয় সমান সাইন জিরো মানে জিরো, আর এক্স লেস দেন জিরো হলে মাইনাস সাইন এক্স হয়ে যাবে। সাইন ও মাইনাস এক্স, সাইন ও মডের মধ্যে মাইনাস এক্স, সাইন ও মাইনাস এক্স মাইনাস সাইন এক্স হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এই ফাংশন আমরা পেলাম। এবারে কী করবো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো প্লাস আমরা দেখাবো সাইন মড এক্স বাই এক্স সমান কত হবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো প্লাস এক্স টেন্স টু জিরো প্লাস মানে কত, এক্সটা গ্রেটার দেন জিরো, এটা তোমরা জানো। লিমিট অফ এক্স টেন্স টু জিরো প্লাস কত হবে, সাইন এক্স বাই এক্স অবভিয়াসলি। তো সাইন এক্স বাই এক্স মান কত হয়, তাহলে এটা ভ্যালুটা কত হয় দেখো, তোমার এটা ভ্যালুটা হয়ে যায় 1, আমরা জানি এটা, ঠিক আছে, একটা ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমরা করবো দেখো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন মড অফ এক্স বাই মাইনাস এ শুধু এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত হবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন মড এক্স সমান কত হয়, যেহেতু এক্স টেন্স টু জিরো মাইনাস, আর লক্ষ্য করো, তাহলে এক্সটা লেস দেন জিরো, এক্সটা লেস দেন জিরো হলে সাইন অফ মড অফ এক্স সমান কত, ভ্যালুটা কত পেয়েছি, মাইনাস সাইন এক্স পেয়েছি। কীভাবে পাচ্ছি এটা, সাইন অফ মড অফ এক্স সমান আমরা কত লিখছি, সাইন অফ মড অফ মাইনাস এক্স লিখছি, এক্সটা লেস দেন জিরো হলে এক্সের ভ্যালুটা কত লিখছি, সাইন অফ মাইনাস এক্স লিখছি, মড অফ নয়, সরি, সাইন অফ মাইনাস এক্স লিখছি, কারণ মড অফ এক্স সমান তোমার মাইনাস এক্স কখন, যখন এক্সটা লেস দেন জিরো, তাহলে সাইন অফ মাইনাস এক্স মানে কত, মাইনাস সাইন এক্স হয়, ওটা কি না। তাহলে কত করলাম, মাইনাস সাইন এক্স বাই এক্স এটা হয়। তাহলে এই মাইনাসটা একটা যদি নিয়ে নাও, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কত হলো, -1 হয়ে গেলো, এক্স টেন্স টু জিরো মাইনাস রাখতো, হ্যাঁ। তাহলে দেখো দুটো ভ্যালু কী পেলাম, আলাদা আলাদা পেলাম, মানে এটা হচ্ছে তোমার ডান পক্ষের লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট RHL, এটা হলো হয়, আর এটা হচ্ছে বাম পক্ষের লিমিট বা LHL। অতএব যেহেতু লিমিট অফ এক্স টেন্স টু জিরো প্লাস সাইন অফ মড অফ এক্স বাই এক্স নট ইকুয়ালস টু জিরো প্লাসটা লিখবে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন মড অফ এক্স বাই এক্স, অতএব লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন মড অফ এক্স বাই এক্স এর মানের অস্তিত্ব নেই। হয়ে যাচ্ছে কীভাবে হচ্ছে অঙ্কগুলো, এর মানের অস্তিত্ব নেই, ক্লিয়ার। তো স্টুডেন্ট দেখো তোমাদের 12 যে অঙ্কটা দিয়েছে, মান নির্ণয় করো, লিমিট অফ এক্স টু জিরো এক্স বক্স এক্স বাই সাইন মড এক্স, এই সেম অঙ্ক আমি আগে করেছি, তাও এটা করছি না, ওই জন্য অতি সংক্ষিপ্ত 2 মার্কসের 8-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা আগেরটা বললাম, এটা হচ্ছে 8-এর অঙ্কটা, সেম অঙ্ক বাড়িতে করবে, ঠিক আছে, করে দেওয়া আছে দেখবে, ওখানে দেখবে। তো স্টুডেন্ট দেখো, তো আমি 13-এর অঙ্কটা করছি, দেখো কী বলেছে, লিমিট অফ এক্স টু জিরো সাইন, তোমার একটা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন আছে, এটা হ্যাঁ ভগ্নাংশ অপেক্ষক বলা হয়, ডিভাইড বাই ফ্র্যাকশনাল পার্ট এক্স, এটা সমান কত হয় আমরা কি জানি, এক্স মাইনাস মড এক্স হয়, ঠিক আছে, এটাও আমরা পড়িয়েছি দেখবে, ঠিক আছে, এটা সমান এক্স মাইনাস মড এক্স হয়। তো এটা আমরা কী করবো দেখো, তাহলে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন সমান এটা কত হচ্ছে, এক্স মাইনাস মড এক্স এরকমভাবে হচ্ছে, হ্যাঁ। তার বক্স এক্স সমান আমরা কী জানি, এগুলো তো জেনেইছি, এগুলো আমাদের কাজে লাগবে। বক্স এক্স সমান কত জানি, এগুলো একটু লিখে রাখো, জিরো, এর প্রচুর কাজে লাগবে, জিরো লেস টু এক্স লেস 1, বক্স এক্স সমান কত হয় 1, এখন হচ্ছে 1 লেস টু এক্স লেস 2, ঠিক আছে, এগুলো মনে রাখতে হচ্ছে। সমান তুমি -1 করো, যখন -1 লেস টু এক্স লেস 0, -2 কখন হবে, যখন -2 লেস টু এক্স লেস -1, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কী করবো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো প্লাস
সাইন অফ ফ্র্যাকশনাল পার্ট ফাংশন ডিভাইড বাই ফ্র্যাকশনাল পার্ট ফাংশন এক্স। এটা আমরা কত লিখতে পারি, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন অফ এক্স মাইনাস মড অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস মড অফ এক্স, এটা হয়। ঠিক আছে, তাহলে এক্স টেন্ডস টু 0 প্লাস, এক্স টেন্ডস টু 0 প্লাস মানে এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 0। তাহলে এক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হলে আমরা এখানে ভ্যালুটা কী পুট করবো, তাহলে এক্সের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা ভ্যালুটা কী পুট করবো, 0। তাহলে কথা হবে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস, ভালো করে লক্ষ্য করো, সাইন অফ এক্স মাইনাস 0 ডিভাইড বাই এক্স মাইনাস 0 হয়ে যাচ্ছে, কত পাচ্ছি, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স পাচ্ছি, মানে ভ্যালুটা হয়ে যায় 1। ভালো করে লক্ষ্য করো, সাইন এক্স বাই এক্স মান হচ্ছে 1। এবার আমরা দেখো রাইট হ্যান্ড লিমিটটা বের করে নিয়েছি, এটা হচ্ছে আর এইচ এল আমরা জানি। এবার লেফট হ্যান্ড লিমিটটা নির্ণয় করবো, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন মড অফ এক্স বাই মড অফ এক্স লিখলাম। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ এক্স মাইনাস মড অফ এক্স বাই এক্স মাইনাস মড অফ এক্স করলাম। আচ্ছা, এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে কত হবে, এক্সের ভ্যালুটা অবশ্যই লেস দ্যান 0, এগুলো জানো। এক্সের ভ্যালু লেস দ্যান 0 হলে ভ্যালুটা কত পড়ছে, -1। তো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ এক্স মাইনাস ও -1, হালকা লক্ষ্য করো। তাহলে এখানে ভ্যালুটা এক্স লেস দ্যান 0 মানে -1, সাইন অফ এক্স মাইনাস ও -1 ডিভাইড বাই এক্স মাইনাস ও -1। ওকে, তাহলে কত হচ্ছে, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1, এটা হচ্ছে এটা তোমার সাইন অফ, দেখো যদি ভ্যালুটা পুট করি 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 মানে সাইন 1 বেরিয়ে যাচ্ছে, সাইন 1 মানে ভ্যালুটা ইকুয়াল নয়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার বেরোচ্ছে। তাহলে কি, যেহেতু এই দুটো নট ইকুয়াল, যেহেতু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন গ্রেটার সাইন তোমার ডেসিমাল পার্ট ফাংশন আর নট ইকুয়ালস টু এর লেফট হ্যান্ড লিমিটটা, এটা লিখে দেবে। তাহলে কি হচ্ছে, অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এর অস্তিত্ব নেই। বোঝা গেল ব্যাপারটা কী করলাম। তো চলো, তো স্টুডেন্ট দেখো 14 অঙ্কটা করছে তোমাদের লাস্ট অঙ্ক। কী দিয়েছে, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 - 0, 2 - 0 আছে। ঠিক আছে, 2 - 0 মানে এক্স টেন্ডস টু 2 মাইনাস ব্যাপারটা, 2 - 0 মানে এরকম ব্যাপারটা বোঝায় এখানে। হ্যাঁ, এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে এক্সের ভ্যালুটা যেগুলো 0 থেকে মানে 2 এর দিকে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে। এক্স প্লাস এটা ফাংশনে দেওয়া আছে এক্স মাইনাস মড এক্সের হোল স্কোয়ার, যেখানে মড এক্স দ্বারা এক্সের মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়, এক্সের মানে হচ্ছে বৃহত্তর নয়, এটা বলেছে। তাহলে মড অফ এক্স মানে আমরা কী কী লিখি সেগুলো একটু লিখে নিচ্ছি। মড অফ এক্স কত লিখি, 0 যখন 0 লেস দ্যান টু এক্স লেস 1, 1 যখন 1 লেস দ্যান টু এক্স লেস 2, এগুলো হয়। আর ডট ডট করে কত লিখো, -1 যখন -1 লেস দ্যান টু এক্স লেস 0, আর কত হয় -2 যখন -2 লেস দ্যান টু এক্স লেস -1, এগুলো হয়। ঠিক আছে, তাহলে দেখো ফাংশনটা কী বলেছে, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 - 0, 2 - 0, মানে লেফট হ্যান্ড 2 মাইনাস আর কি, লেফট হ্যান্ড লিমিট যেটা, লেফট হ্যান্ড লিমিট কী বলেছে, এক্স মাইনাস বক্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস বক্স এক্স তার হোল স্কোয়ার, এটা করা আছে আলাদা করে। এটা দেওয়া আছে। তো লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস, তাহলে এখানে এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে কত বলো, এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে কত, এক্সের ভ্যালু লেস দ্যান 2 অবশ্যই। তাহলে এক্সের ভ্যালু লেস দ্যান 2 হলে আমরা এখানে ভ্যালুটা পুট করবো কত, বক্স এক্সের জায়গায় কত ভ্যালু পুট হবে, তখন আমরা এই ফাংশনটা হবে, বক্সের ভ্যালু জায়গায় ভ্যালু পুট করবো কী হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে কী করবো, এক্স প্লাস এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 তার স্কোয়ার মানে শুধু এটা স্কোয়ার হবে, আর কোথাও এটা এক্স মাইনাস 1 তার স্কোয়ার, এই ব্যাপারটা হয় কি না, না কিছু ভুল লিখেছি আমি, এক মিনিট দেখি। ঠিক আছে স্টুডেন্ট, তো এটা কত হবে, লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস কত হবে, তাহলে বলো তো এক্স প্লাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার কত, এক্স মাইনাস 1, এটা হয়। ঠিক আছে, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 2 মাইনাস কত, 2x মাইনাস 1, তাহলে এটা কত হবে 2 × 2 - 1 মানে কত, 4 - 1 মানে কত হচ্ছে 3, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল কী করলাম, দেখে নাও একবার। এটা কত ছিল, বক্স এক্স সমান কত 1, কখন যখন 1 লেস দ্যান টু লেস 2 হয়, মানে যখন এক্সের ভ্যালু লেস দ্যান 2 ভ্যালুটা কত পড়লো 1, তাহলে 1 স্কোয়ার ছিল, দেখো মড এক্স ফাংশন ছিল, 1 স্কোয়ার করলাম। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 2x - 1, তো এক্সের ভ্যালুটা আবার কী পুট করবো, এখানে 2 - 0 ছিল, তো এক্সের ভ্যালু কত পুট করবো, 2 পুট করবো,
তাহলে 22 মাইনাস 1 মানে 4 মাইনাস 1 3। তো এই ছিল তোমাদের লিমিটের অঙ্ক, ঠিক আছে। লিমিটে 5 মার্কসের একটি পার্ট আমরা করব পরে, ঠিক আছে, দেখা যাক। আর অবশ্যই যদি চ্যানেলে কেউ নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা @SP ম্যাথ পয়েন্ট লিখে ঢুকে যেতে পারো, ঠিক আছে, টেলিগ্রামে। তো সেখানে তোমরা তোমাদের কন্টেন্ট বিষয়গুলো তোমাদেরকে পড়াতে হবে, সেগুলো তোমরা মানে তোমরা বলতে পারবে, আমার সাথে কানেক্ট করতে পারবে ডিরেক্ট। হ্যাঁ, পিডিএফগুলো শেয়ার করে দেবো। আর অবশ্যই বাড়িতে থাকো, স্টে হোম, স্টে সেফ, অবশ্যই মাস্ক ইউজ করো, এটা বলার বারবার। আর অবশ্যই আশপাশকে ভালো রাখো। চলো, ভালো থাকো, টেক কেয়ার।